শীতে যেমন তেমন, ভরা বর্ষায় মেঘনার এপার থেকে ওপার পর্যন্ত চোখে পড়া দায়। উত্তাল সাগর কিংবা অশান্ত নদীর আশ্রে পড়া ঢেউ উতরে তবু গন্তব্যে পৌঁছাতে ভরসা ছোট বড় ট্রলার। ঝুঁকি থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে এভাবেই বাজার, বাড়ি কিংবা আত্মীয়দের কাছে পৌঁছাচ্ছে দ্বীপের মানুষ। প্রচুর ঢেউ হয়, তরঙ্গ বেড়ে যায়, তখন বেশিরভাগই নৌকা বা ট্রলারগুলা এই তরঙ্গের সাথে ডুবে যায়। একটা জুড়ির ভাড়া নিছে 80 টাকা, এখন সেই জুড়ি একটা 1000 টাকা। মাছের সাথে যাত্রী যাইতেছে, সব কিছু মিলে হাতিয়ে আপনার আরেকটা লঞ্চ প্রয়োজন। এই মাছ নিয়ে তো জমির ঘাট থেকে বিষম গন্ডগোল ছিল। আমি ওই লঞ্চের যাত্রী ছিলাম, সেদিন ছিল সেদিন এমনকি গোলাগুলি লেতে ছিল। সকাল 12টায় উঠে আবার তারপর দিন সকাল 7টায় যাইয়া বা 8টায় যাইয়া নামে। ভোলা আর হাতিয়ার উপকূল জুড়ে এক ব্যক্তির একতরফা ব্যবসার সুযোগ করে দিয়েছে BIWT এর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। আবার ঘটনা জানার পরও নিষ্ক্রিয় নৌ পরিবহন মন্ত্রণালয়। সিদ্ধান্ত হওয়া ঠিক না যে একজন মালিক একটা লঞ্চ চালাবে একটা রোড দিয়ে, অন্য কেউ লঞ্চ চালাতে পারবে না। গভর্নমেন্টও সেটা চায় যে প্রাইভেট মালিকরা জাহাজ চালাক, মানুষের যে চলাচলের যে অভাবটা সেটা পূরণ করুক। তারা যতজন আগে আসবেন লঞ্চ চালানোর জন্য ওটা আমরা ততজনকে পারমিশন দেব। যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে না আসায় দ্বীপের মানুষ এখনো অন্ধকারেই থেকে গেল। মাঝে মাঝে অন্য অন্য কোম্পানিটা চরসাঙ্গা থেকে একটা ওই লঞ্চ দেওয়ার জন্য যখনই চিন্তা করে তখনই শুনি ট্রিপ কোম্পানি হয়তো এই মামলা করে, স্টার্টার করে, কিন্তু আর হয় না। দেশের যে ধারণ ক্ষমতা তার সাথে অনেক বেশি যাত্রী হয়। নতুন করে আলাদা একটা লঞ্চ ব্যবস্থা হয় যাতে আমাদের ব্যবসায়ীদেরও যাতে তাড়াহুড়া বা মাল আসা যাওয়াতে কোনো সমস্যা না হয়। বিদেশের থেকে লোক আইলে গার্ডের লেবাররা অত্যাচারের শিকার হয় লেবারের হাতে। সেই কারণে আমরা এই চরসাঙ্গা, এই 8 নং সোনাদিয়া ইউনিয়নের মানুষ এখানে লঞ্চ চায়। জাহাজ চলাচলের সুবিধা না থাকায় প্রতিদিন এরকম উত্তাল মেঘনা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় জীবনের ঝুঁকি নিয়ে হাতিয়া, মনপুরা আর নিঝুম দ্বীপের মানুষের। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।